তো আজকে জানুয়ারি মাসের 27 তারিখ। আমাদের কাজ মোটামুটি দেখতেই পারছেন যে অনেকটাই কমপ্লিট করে ফেলছি আমরা। কাজ করতে করতে হাতে ঠুসা পড়ে একদম উঠে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের শিং মাছের হাউস তৈরির কাজ মোটামুটি চলতেছে। এখন হচ্ছে আমরা এখানে ক্লাম গাড়ার কাজ করতেছি। হচ্ছে আমাদের টোটাল 24টা ক্লাম লাগবে। 24টা ক্লামের জন্য 24টা গর্ত করতেছি। হ্যাঁ, 4টা ক্লাম গাড়া হয়েছে মোটামুটি, তো আরও 20টার মতো গাড়তে হবে এখনো। আর এদিকে হচ্ছে আমাদের মাটি কাটার কাজ করতেছি। মাঝের দিকে একটু ঢালু রাখতে হবে যাতে পানিগুলা বাহিরে আউটলাইন দিয়ে বের করতে পারি। এখানে পাইপের সিস্টেম করব, এখান থেকে পাইপ দিয়ে আউটলাইনের মাধ্যমে বাহিরে পানি দেওয়ার ব্যবস্থা করব যাতে পানি চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। আর এইখানে আমাদের যে কলা, তা আমাদের এই কলার বয়স প্রায় 6-7 মাস, কিন্তু বাড়ার কোনো নামই নাই। 6-7 মাস ধরে এরকমই দেখতেছি, শীতের কারণে বাড়তেই পারতেছে না। এই প্রচণ্ড শীতের ভিতরে কিভাবে কলা বাড়বে বলেন? আর এই পাশে আমরা পরিষ্কার করছি, এই পাশে অনেক ময়লা ছিল, অনেক ঘাস ছিল, তো এই পাশটা পরিষ্কার করছি কিছু গাছ লাগানোর জন্য। এখানে কিছু গাছ আর সবজির গাছ লাগাবো, এই জন্য পরিষ্কার করা হয়েছে। ওই পাশেও পরিষ্কার করতে হবে। তা তো অনেক কাজ, তো এই জন্য করতে পারতেছি না। দেখি আস্তে আস্তে সবগুলো করে ফেলবো। তো এখন আমরা বাকি কাজগুলো করে ফেলি। কাজ করতে করতে হাতে ঠুসা পড়ে একদম উঠে গেছে, পানি টানি সব বাইরে গেছে। তো শিং মাছের হাউজের কাজ এখন পর্যন্ত আমাদের এতটুকু কমপ্লিট হয়েছে। তো আজকে এখানে পানি দিয়ে দিছি, মাটি প্রচণ্ড শক্ত ছিল, এই জন্য পানি দিয়ে দিছি যাতে সমান করা যায়। আর 4 সাইডে বেড়া দেওয়ার পরে এখানে জিআই তারের একটা বেড়া দিয়ে দিব যাতে আরও মজবুত হয়। আর মাঝখানের থেকে একটা আউটলাইন করব যাতে ময়লা পানিগুলো বাইরে বের করে দেওয়া যায়। আপনারা জানেন যে শিঙ্গি মাছের অনেক ময়লা করে, পানি নোংরা করে বেশি, এই জন্য আমরা আউটলাইনটা করছি যাতে ময়লা পানিগুলো বাইরে বের করে দেওয়া যায়। তো আজকে জানুয়ারি মাসের 27 তারিখ। আমাদের কাজ মোটামুটি দেখতেই পারছেন যে অনেকটাই কমপ্লিট করে ফেলছি আমরা। তো দেখা যাক আর কয়দিন লাগে। তো আজকে জিআই তারের অর্ডারটা দিয়ে আসছি, মোটামুটি ওখানে 5-6 দিন লাগবে। তো জিআই তারটা চলে আসলে জিআই তারের কাজ শেষ করে এরপরে আমরা ট্রিপল নিয়ে আসব। তো ট্রিপল বিছানোর পরেই আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। কি অবস্থা? এই তো সন্ধ্যা তো হয়ে গেল, বাজারের দিক যাবি না? হ্যাঁ যাবো তো, চল। এই জিআই তার আনতে যাবো না? হয় জিআই তার লাগবে, কালকে লগন বেড়া দিয়ে দিস। হ্যাঁ চল তাই। আচ্ছা চল। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোষের পুলিশ না।
এই জায়গাটা আপনাদের কাছে অনেক ফাঁকা ফাঁকা লাগলেও একটা সময় ছিল এখানে এরকম ফাঁকা ছিল না। তো প্রতিদিন আমরা বিকালবেলা হচ্ছে বাড়ি থেকে বের হয় হাঁটার জন্য। তো আজকেও সেরকম হাঁটার জন্য আসছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাজারের পাশেই। তো এখানে হচ্ছে কিছুদিন আগেও, মাসখানেক আগেও এখানে পুরো গাছপালা, হ্যাঁ এখানে যেরকম দেখতেছেন পুরো গাছপালা, বড় বড় গাছ, মেহগনি গাছ, তারপরে বাঁশ ঝাড় ভরা ছিল। হ্যাঁ এখানে মানে রাতের বেলা কেউ আসতেও ভয় পাইতো। কিন্তু এখন দেখেন একদম মানে কি বলবো, একদম পরিষ্কার হয়ে গেছে। এখান থেকে যত বাঁশ ছিল, যত গাছ ছিল সব কাইটে নিয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই প্লেসটা হচ্ছে আমাদের বাজারের একদম পাশে। এই যে এই পাশে আমাদের বাজার, হ্যাঁ এখানে বাজার আর বাজারের পাশে এটা।